আজ আমরা এই ভিডিওতে দেখব সাবস্টেশনের হেক্সোথার্মিক কপার কন্ডাক্টর অর্থাৎ মেশ গ্রাউন্ডিং কিভাবে জয়েন করা হয় সেটা আমরা এই ভিডিওতে দেখব। আপনারা দেখেন এবং কমেন্ট করুন, আমাদের সাথে থাকুন। একটি সাবস্টেশনে কি কি করা হয় আমরা নিয়মিত দেখাবো। আজ আমি ডিউটিতে আসছি মনিরামপুর সাবস্টেশনে। সাবস্টেশন ও বৈদ্যুতিক ইকুইপমেন্টের গ্রাউন্ডিং যে কতটা গুরুত্বপূর্ণ তা বৈদ্যুতিক আর্কের সময় বোঝা যায়। এই বৈদ্যুতিক আর্ক যদি সঠিক সময়ে গ্রাউন্ডিং না পায় তাহলে পুরো সিস্টেমটাই ড্যামেজ বা পুরো বৈদ্যুতিক ইকুইপমেন্টটাই নষ্ট করে দিতে পারে। তাই মেশ গ্রাউন্ডিংগুলো সঠিকভাবে জয়েন্ট হচ্ছে কিনা তদারকি করা খুবই গুরুত্বপূর্ণ। মাল তো এবার বাড়াবে না, এদিক দিও না। মাল বাড়ালে তল দিয়ে মাল বাড়ায়, মাল গলি আপনি নিজে তুলে যাবে তখন তল দিয়ে মাল গলি বাড়ায়। খুলে দাও দেরি করো না, নরম আছে। আরে নরম নাই, ওই মালটাই ভিতরে যাবে। ওই মাল যাবে এমনি যাবে, লড়ি যাবে। আরে না লড়বে না, খুলে দাও খুলো গরমে তো ওই মাল চলে যাবে ডাবালে না গুরু। তোমরা ওই যে মাল সব ওই হাড়ের ভিতর আছে, হাড়ের ভিতর এমনি নেমে যাবে। বাইরে দাও, গরম মাল গরম গরমই খুলে আলাদা লাগবে, বুঝলি? দেরি করা হবে না, দেরি করলে ঠান্ডার জন্য আটকে যাবে সব থেকে। দেখছো সমস্যা নাই, ওটা ভেঙেছে থাক, সমস্যা নাই। ভেঙে গেল হাতটা কো ভাই না, ছুটি গেছে, লড়ি গেছে, ফাঁকা হয়ে গেছে। হালকা করে আস্তে আস্তে বের দাও। হ্যাঁ বের হয়েছে, এবার ঠিক আছে না? আগা কেটে দাও কাকা, প্লাস দিয়ে আগা কেটে দাও। এবার ঠিক আছে, সব কেটে দেওয়া হবে। কাটা ফেরা বলে কাটা না হলে গোল কাটাতে কেটে দাও, কাটাতে কাটতে হবে। এবার হ্যাঁ এরকম হইতে হবে, মাল এরকম হইতে হবে, বুঝলে? ডাবল মারলে এরকম হবে। ধরো হাতে করতে পারে, ব্যাস এরকম হতে হবে, ওরকমই হবে।